বস্তা দিয়ে করছিল, বালি বরাদ করছিল, রাখতে পারে না। আমরা আমাদের একটা স্পট ম্যানগ্রোভ বন আছে। ম্যানগ্রোভ পাশাপাশি আমরা ঝিনুক বীজ, দুইটা স্পট এক জায়গায় এখানে, বাকি দুইটা সামনে। এটা হচ্ছে ম্যানগ্রোভ। কুয়াকাটায় আছি। ভাবনা বুঝলো, কিন্তু ওই গুছাই কামটা করতে পারে না, কিন্তু কষ্ট করেন অনেক। আমরা গঙ্গামতির লেকটা পার হয়েছি, পার হইয়া কাগজটার দ্বীপে উঠছি। কাগজটার দ্বীপের প্রথম অংশটা এই, আর শেষ মুহূর্ত পর্যন্ত আমরা পাবো গিয়া প্রথমে লাল কাঁকড়ার চর, ঝাউবন, পাখির চর, এগুলো দেখা তারপর কাগজটার থেকে উঠে যাবো আমরা ব্রিজ পার হইয়া। ট্রলার ডোবে না, সাগরে যে আবহাওয়া খারাপ হলে ট্রলার ডোবে, ট্রলার ডোবে ওইগুলো মনে করে একটা সমস্যা হলে আমার দিয়ে দেন। না, সমস্যা হয় না। যা ঝামেলা ছিল পিছনে ছিল, এখান থেকে ঝামেলা হয়, তারা আর আসতে পারবে না। আবার তাদের সন্ধ্যাবেলা আসতে পারবে। আর একটা সামনে বড় রাউন্ড। বাইরে আছে? হ্যাঁ, পাইছেন? মাশাআল্লাহ, করতে করতে চালাইলে পাওয়া যাবে। আবার মনে করেন এইটা চালাইলে এটা এখন। হ্যাঁ, ধরার তো টেকনিক আছে, কামড় টামড় খান নাই না? একদম পানিতে গিয়ে থাকে না? ভাইয়া ভাইয়া তুই কামড় দিল কামই, আমি কামড় খামো বুঝলি, এইবে দুইয়ে নিয়ে আসি। একজন বাইকার পাইলাম, খুবই ভালো এবং নমনীয় মানুষ।
দেখি শেষ পর্যন্ত কোনো উল্টাপাল্টা না করলে আমি ওনাকে সবার কাছে রেকমেন্ড করব। তাহলে আমার কক্সবাজার ট্রিপ, একজন বাইকার পেলাম, অনেক নমনীয় ভদ্র স্বভাবের মানুষ। এখন শেষ পর্যন্ত যদি ওনাকে খুবই ভালো পাই তাহলে আমি রেকমেন্ড করব সবাইকে। আর উনি আমাকে অনেক কিছুই নিজ থেকে দেখাইতেছে। ট্রিপটা ভালো হবে আশা করি। উনি আমার জন্য কাঁকড়া ধুয়ে আনতে গেছে। সো লেটস সি। I'm enjoying my life. I'm enjoying my millionaire journey. Okay? যে কাঁকড়া ধরে নিয়ে আসছে, দেখেন লাল কাঁকড়া। আপনিও ধরতে পারবেন। তাই আমি যেরকম ধরাই দেবো ওরকম। একটু ভয় পাই ভাই। আমি যেরকম পিঠের উপর দিয়ে ধরছি, হ্যাঁ হ্যাঁ এরকম ধরবেন। বুড়ো হাত তুলেন, এরকম ধরবেন। এভাবে দুইটাই ধরবেন, দুইটাই ধরবেন। ও না, আমি কাঁকড়া ধরে ফেলছি। জাস্ট সি গাইস। কিছু ও কামড় টামড় দিবে না তো আবার? না, ভিডিও অফ করেন, ছবি তুলে দিন। নাইস। লাল কাঁকড়া ছেড়ে দিচ্ছে। লেটস সি এটা কিভাবে যায়। ওকে, চলে এসছে। সকালের নাস্তা বেশিরভাগ লোকজন এখানেই করে তারা। হ্যাঁ হ্যাঁ, আমরা সকালের নাস্তা করতে যাচ্ছি। অবসর ধাবানের খিচুড়ি পয়েন্ট। খিচুড়ি পয়েন্ট, কাউয়ার চর, তাই না? হ্যাঁ হ্যাঁ, ধাবানের ওখানে। জাউবনের এখানে এখানে খিচুড়ির বেশ ভালো। ও বাবা, একদম ভালো একটা থালি বলা যায়। আমরা পার হয়ে আসছি। এখানে খিচুড়ি খাবো আমরা ইলিশ দিয়ে। এই মাছটার দিকে ধরবেন, বাম পাশে। মামা কি ইলিশ ইয়ে করতেছেন নাকি? ইলিশ এটা বাইরে মাছ মামা। বাইলা মাছ। ও মামা বাইলা মাছ রেডি করতেছে কারোর জন্য অবশ্যই। বাঁশপাতা আছে, তাজা বাঁশপাতা এখন। বাঁশপাতা। এই তাজা বাঁশপাতা। ও আচ্ছা, এই যে এবারে দিন না, হ্যাঁ ইলিশ মাছ এই মাছটা দেন, ডিম আছে, হচ্ছে। এই ডিম খেয়ে ভাই। মামা রেডি করবে এখন। কুয়াকাটা বেঁচে আছে। বেচটা অনেক সুন্দর। বেচে বিচিং করে, আমাকে দেখা পালায় মরে। এটাই বাস্তব। আই এম রিপন বেডি।
এটা হচ্ছে মিষ্টি পানির কুয়া, যেখান থেকে কুয়াকাটার শুরু লগ্ন বা জন্ম হয় কুয়াকাটা নামের। সো আর এটা হচ্ছে সেই মন্দিরটা যেখানে বৌদ্ধ বা এই যে হিন্দু ধর্মের একটা জনগোষ্ঠী আসে বার্মা থেকে। এই মন্দিরের টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা। আর এই হচ্ছে তাদের মন্দির। লুঙ্গিটা নিলাম, 250 টাকা পড়ছে। এখানে থাকে, এগুলো হচ্ছে তাদের দোকান। হচ্ছে মন্দির আর কুয়াকাটার কুয়া। এখানে 20 টাকা টিকিট লাগে। চলে যাচ্ছি। প্রায় শেষের পর্যায়ে, এখন বাকি আছে কুয়াকাটার কুয়া, কুয়াকাটার মন্দির আর পুরাতন একটা নৌকা আছে প্রাচীন। একে ঘুরে আমার চুলের অবস্থা করুণ হয়ে গেছে। তবে বেস্ট একটা ট্রিপ ছিল আজকে। পুরা কি যেন কুয়াকাটা ঘুরে ফেলছে, এখন আবার ঢাকায় ব্যাক করে ফেলবো। গতকাল রাতে বাসের টিকিট কেটে আসছি, আর এখন দুপুর না হতে হতেই আমি আবার ব্যাক করব। দেখি কি হয়। সো দ্যাটস ইট। আগে বান্দির বাচ্চা বিয়ে করছো কা? আমি কুয়াকাটা আসছি, আমার সাথে এই ভাইয়াটা ছিল, খুবই ভালো সার্ভিস দিয়েছে। আমি কুয়াকাটা বাইক ড্রাইভার, আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। আমি কুয়াকাটা বিচের পথে লোকজন যারা আসে তাদেরকে মোটরসাইকেলে করে ঘুরাই। আর আমার ফোন নাম্বার হলো 01726565347। Shit. চলে যাচ্ছে
আমাদের কুয়াকাটা বিচ থেকে বিচিং শেষ, সো বিচকে বিদায় জানিয়ে